চা খেয়ে নিয়েছি আর ব্রেকফাস্ট নিয়ে এখন বসে পড়েছি। এখানে আলু ভাজা আছে আর রুটি আছে, এটাই হলো আজকের আমাদের ব্রেকফাস্ট। আর নতুন হেল্পিং হ্যান্ডের হাতে দেখি খেয়ে কেমন বানিয়েছে। আজকে সকাল সকাল সব কিছু হয়ে যাচ্ছে, মানে অন্য দিনের থেকে, যেহেতু হেল্পিং হ্যান্ড এসে সমস্ত কাজ করে চলে গেছে। বাসন মাজা, কাপড় কাচা, সবজি কেটে দিয়েছে, পেঁয়াজ টেয়াজ, তারপরে ব্রেকফাস্ট বানানো, ঝাঁট দিয়ে মোছা, সব কিছু করে দিয়েছে। এখন আমি শুধু রান্নাটা মানে হয়ে গেছে, শুধু এবার চিকেন কষাটা করব। বাবুর খাবার আমাদের ভাত করলাম, উচ্ছে সেদ্ধ করে ভর্তা করলাম, আর তোমার উচ্ছে ভর্তা, ভাত, টমেটো পুড়িয়ে মাখলাম। বাবুর খিচুড়ি করে নিয়েছি আজকে, চিকেন খিচুড়ি, তার সাথে আমাদের চিকেন কষাটা এখন করলে দেন হয়ে যাবে। হেল্পিং হ্যান্ড সমস্ত করে দিয়ে গেছে, এই কিচেন ক্লিন, ওভেনও, বাট আমি আবারও রান্না করে আবার ওভেনটা ক্লিন করব, দেন কমপ্লিট। তারপর আমি স্নান করবো, এর মাঝে বাবুকে স্নানও করিয়ে দিলাম। গুড আফটারনুন এভরিওয়ান। বাবুকে এই জাস্ট এখনই লাঞ্চ করালাম। আমি স্নান করে নিয়েছি, স্নান করেছি বলতে আজকে গলা দিয়ে, মাথায় কালকে শুধু শ্যাম্পু করেছিলাম, আজকে গলা দিয়ে স্নান করেছি। আর তোমার বাবুকে করলাম, লাঞ্চটা করালাম। এবার তোমার দাদাভাই আসলে আমরা করব লাঞ্চ। মানে শীতকালে বলো তো, মানে খেতে দিতে বেশ ভালো লাগে গরমকালের থেকে। শীতকালে তৃপ্তি করে খাওয়া যায়, গরমকালে যেন পারি না একটা ব্যাপার। শীতকালে যেখানে ইচ্ছা বসে তুমি খাও, একই একটা আবহাওয়া, একটা প্রভাস, একটা আভাস, বেশ ভালো লাগে। এখানে তোমার কি বলে উচ্ছে সেদ্ধ মেখে নিয়েছি লাঞ্চে, তার সাথে টমেটো কোড়া একটু, আর এখানে চিকেন কষা। এটা হলো আজকের লাঞ্চ। দেখো না, এর মধ্যে আমার একটা হেয়ারের কাজ পড়ে গেছে, তো আমি হেয়ারের কাজটা করার জন্য যাচ্ছি। যদি আমার কাজ করা হয়েও গেল, আমি এবার ফিরছি বাড়ি। আমার ফ্ল্যাটেই ছিল, মানে আমাদের সামনের ফ্ল্যাটেই ছিল কাজটা আর কি। কালকে সারা রাত ঘুমাইনি। কেন ঘুমাইনি? তোমাদের দাদা ভাইয়ের আজকে হচ্ছে কি কলকাতা যাওয়ার কথা, মানে গেছে, তো ওর কাজের জন্য ও প্রায় যেতেই হয় ওকে এখন কলকাতা। তো আগে আমরা ওর সাথে যেতাম, এখন যাই না। কজ হচ্ছে কি, দেখো হাজবেন্ডের কাজের জায়গায় ওয়াইফরা সবসময় গেলে না একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হয়, খারাপ দেখায়, যে হাজবেন্ডের পেছন ধরে ধরে সবসময় যাওয়া, ওটা আমার ঠিক পছন্দ হয় না। তোমাদের দাদাভাই নিয়ে যেতে চাই, আমি ঠিক যেতে চাই না, আমাকে ভালো লাগে না। আবার বাচ্চা নিয়ে ওই তো ঠিক আছে, যখন ধরো আমার কিছু কাজ থাকে তখন আমি ওর সাথে যাই, আদারওয়াইজ তো আমার ভালো লাগে না। প্রায় এর মধ্যে আমরা লাস্ট যখন কলকাতা গেছিলাম আমার সেমিনারে, আমার যে বিজনেস সেই সেমিনারের পরে তোমাদের দাদাভাই এটা নিয়ে 4 বার যাওয়া হলো কলকাতা, বাট আমি আর যাইনি, আর ভিডিওতে অত বলাও হয় না। তো ওই জন্য তোমাদের দাদাভাইয়ের যাতে ঠিকঠাক ঘুম হয় সেই জন্য সারা রাত আমি বাবুকে নিয়ে জেগেছিলাম, কজ ওর একটু ঠান্ডা লেগেছে। আর এই সময় ওয়েদার চেঞ্জে হয়, ওকে আবার এখন ডক্টর দেখিয়ে নিয়ে আসলাম। ডক্টর বললো নর্মাল ব্যাপার, এটা কিছু না, হালকা একটু ঠান্ডা লেগেছে। বাড়িতে তো আমাদের সমস্ত রয়েছে, মেশিনটা কিনে নিয়েছি, নেবুলাইজার, বললো নেবুলাইজ করতে থাকুন, ও নর্মাল, এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। তো ও পটিও করেছে, বেশ কফ উঠেছে পটির সাথে, ঠিক আছে বাবা, একটু টেনশনটা ফ্রি লাগছে এখন। আর ডক্টরের কাছে গিয়ে দেখছি মানে ভুড়ি বাচ্চাও সবাই খালি ঠান্ডা লাগা, সবার ঠান্ডা লাগা। তো আমার রাতে ঘুম নেই, চেহারাতেও গেছে 12 বেজে, না ঘুমোলেই ব্যান্ড বাজে সবাইকার। তো ঠিক আছে, নো ইস্যু। রান্না সেরকম একদম কিছু করছি না, মা যেটা পাঠাচ্ছে সেটাই খাবো। শুধু বাবুকে ব্রেকফাস্ট করিয়ে ওকে ডক্টর দেখিয়ে এনে ওকে স্নান ধান করিয়ে দিলাম, পটি করলো, স্নান করালাম, তার আগে নখটা কেটেছি ওর। দেন এখন হচ্ছে কি ওকে তার আগে ব্রেকফাস্টও করিয়ে দিয়েছিলাম, দেন স্নান করিয়ে দিয়েছি ওকে। এখন নেবুলাইজটা দেবো, দেন ওর খিচুড়ি বসিয়েছি, ওকে খাওয়াবো, তারপরে মা যেটা পাঠাবে আমরা লাঞ্চ করব। এই যে বাবু নেবুলাইজারের যে মেশিনটা সেটা আমি রেডি করে নিয়েছি, এই যে ওটা এখন মুখে দিয়ে টানাবো। ও বেশ টানতে পছন্দ করে। আগে না আমি এটা দেখে ভাবতাম যে বাবা কি ভয়ঙ্কর, প্রথম যখন দেয়া হয়। ওষুধটাও দিয়ে নিয়েছি, সুইচটা দেবো, দেন ওকে টানাবো। আর এটা মাস্কটা নয়, এই মেশিনটা আমার ভীষণ কাজে লাগে স্টিম নেওয়ার জন্য, ফেশিয়াল স্টিম নেওয়ার জন্য ভীষণ কাজে লাগে মেশিনটা। এখানে আমি এই মুখে আমি আমার স্টিমারটা লাগিয়ে দিই, দেন হচ্ছে কি হেভি একটা স্টিম হয়, ভেতর থেকে ক্লিন হয়, খুব ভালো। সুতরাং ওই জন্য প্রায় তোমার 1 বছর ধরে এটা নিয়ে ইউজ করছি, ভীষণ ভালো রেজাল্ট এটার। এখন দেখো একটু কাঁদে, আবার একটু চুপ থাকে, মানে ও ভালো এনজয় করে, ও নিজে এটা হাতে নেয়, নিয়ে দেয়। মানে আসলে এইসবগুলো সব ভিডিওতে সবসময় দেখায় না। আজকে কি করব, তোমাদের দাদাভাই নেই, ভিডিও সেরকম কিছু করা হয়নি, সেই জন্য।
তো আমি যাদের ছোট বাচ্চা আছে তাদেরকে বলবো বাচ্চাদেরকে এই সময় একটু সাবধানে রাখো। আসলে আমরা বাবুকে সাবধানে রাখি, এবার কি হয়েছে কি কদিন বাইকে করে ঘোরা হলো, ওকে নিয়ে বসিয়ে সামনে ছাড়াও আবার বসবে না, ওকে মাঝখানে বসালেও বসবে না, ও সামনে বসবে, ওই হাওয়াটা একটু লেগে গেছে। আর ওয়েদার চেঞ্জ আমার থেকে তো ওর হবে, আর আমি যখন ঠান্ডা লাগে কিছু হয় ও আমার কাছে তখন বেশি হয়েছে, এই একটা হলো সমস্যা। তো গাইস এখন আমি কাজের মধ্যে চলে এসেছি, একদম টপ ফ্লোর বলা যাবে না, 5th ফ্লোরে আছে। অ্যাকচুয়ালি আমি কলকাতা এসেছি আমার কাজের জন্য, কাজের সোর্সে এসেছি, তার জন্য অফিসেই আছি আমি এখন। আজকে সকালবেলাতে আসতে হয়েছে এমার্জেন্সি বেসিস, তো সেই জন্য আমি এখান থেকে নিজে একাই ভিডিও বানাচ্ছি, পাশে ওটা কে দেখছে। তো চলো তোমার নজরাটা দেখছি। তো দেরি আছে এখনো, সবে তো 3টে বাজলো, যাই এখন লাঞ্চ করবো, লাঞ্চ ফাঞ্চ করে তারপর দেখি বাইরে কতক্ষণে বেরোনো হয়। কাজ এখনো কমপ্লিট হয়নি, হোক তারপর দেখা যাচ্ছে কখন বেরোবো। ওইদিকে তো নির্বাচন একটু জাস্ট কথা হলো ফোনে, ভাই ফোনে তো কথা হচ্ছেই, তো চলো দেখি। গুড আফটারনুন এভরিওয়ান। অফ বাবুকে খাওয়ালাম, পুরোটা খেলো না, অর্ধেকটা খেয়েছে, জোর করলাম না, মানুষের শরীর একটু খারাপ হলে পুরোটা তো খেতে চায় না, আমাদেরই তো ভালো লাগে না, ও তো বাচ্চা। তো ওকে হচ্ছে কি লাঞ্চ করালাম, এখন আমরা লাঞ্চ করব। চলো, তোমাদের দাদাভাইকে ভীষণ মিস করি লাঞ্চের টাইমে। সো তোমাদের দাদাভাই তো ওর অফিসের ভিডিও করেছে, আমি পরে ভয়েস ওভার দিচ্ছি, ও শুধু ভিডিও করে নিয়েছে। আর ওর অফিস থেকে বাইরের লোকেশনটাও ভীষণ সুন্দর, একদম জমজমাটে, বেশ ব্যাপার, বেশ ভালোই লাগে। ও ভিডিও ক্লিপ করেছে, পরে আমি ভয়েস ওভার দিচ্ছি। তোমরা তো দেখলেই তোমাদের দাদাভাই কাজের মধ্যে কি করছে না করছে, ও যেটুকু পেরেছে তোমাদের সাথে শেয়ার করলো। আর আমি সন্ধ্যে থেকে একদম ভিডিও করতেই পারিনি, একটু কাজ করছিলাম, কিছু ফোন কল এসব করছিলাম, আর তাছাড়া বাবুকে একটু বেশি করে সময় দিচ্ছিলাম, মা এসেছিল, মায়ের সাথে গল্প করছিলাম। তো এখন ডিনার করব, চলো ডিনারটা করে নিই, তোমাদের দাদাভাই আসবে সেটার অপেক্ষা করি, আর তার আগে একটু ডিনারটা সেরে নিই, ওর তো যেহেতু লেট হবে আমি সেরে নিই। মানে ওর জন্য অপেক্ষা করতাম, বাট ও অনেক বেশি লেট হয় এই ট্রেনটায় আসতে, তো ওই জন্য ও তো সেরকম কিছু খায় না, তবুও যেদিন জোর করি ওর সাথে আমিও একটু খাই, ও খায়, আর নইলে আমি তো ডিনার করি। ও বলে যে তোমাদের দাদাভাই বলে এত লেট করো না, তুমি ডিনার করে নাও। কাজ কমপ্লিট, একদম বাইরে বেরিয়ে গেলাম, এবার যাওয়া পুরো স্টেশনের দিকে, শিয়ালদা স্টেশনে রওনা। অ্যাকচুয়ালি আমরা ছিলাম একটু বড় বাজারে এসেছিলাম, মানে অফিসটা এখানে বড় বাজারে কাজের জন্য। সারাদিন হেক্টিক গেল, পুরো কাজকর্ম কমপ্লিট করে এখন বেরোচ্ছি, বুঝতেই পারছো রাস্তায় আছি, চলছি, হাঁটছি। তো চাই একবার স্টেশনে গিয়ে শিয়ালদাতে দেখা। ডিনারে রয়েছে লাউ দিয়ে এখানে মুসুরের ডাল, আর এখানে রয়েছে ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি। ভাই দেখো রাতের বেলায় শিয়ালদা, খুব তাড়াতাড়ি স্টেশনে পৌঁছালাম। এই দেখো রাতের শিয়ালদা, দেখো হেভি লাগে দেখতে, স্টেশনটা দেখতে সুন্দর, কিন্তু এত হেক্টিকভাবে ঢুকলাম শিয়ালদা স্টেশনে, কি বলবো। ট্রেন আছে আমার 8টা 20-তে। দেখো 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 খুব হেক্টিকভাবে স্টেশনে পৌঁছালাম, ভাবলাম মানে ট্রেনই পাবো না, শেষে দেখছি এখন পর্যন্ত আমাদের লালগোলা ট্রেনের কোনো টাইম টেবিল এখনো কিছুই দেয়নি। 8টা 20-তে এক্স্যাক্ট টাইম, কিন্তু 8টা 35 পর্যন্ত কাঞ্চনকন্যা দিয়ে দিয়েছে এতে স্ক্রিনে, কিন্তু আমাদেরটা দেয়নি। তো গুড লাক, আল্লাহ সহায় আছে, বাপরে বাপ। এই জাস্ট বহরমপুর নামলাম কিছুক্ষণ হলো, রাত্রির বাজে এখন 12টা 10। অ্যাকচুয়ালি ট্রেনটা ঠিক টাইমেই এসছে, 5 মিনিট হয়তো একটু লেট হয়েছে। তো অনেকদিন রিক্সায় চাপিনি, তো রিক্সায় বলতে অনেকদিন না, এর আগে যখন কলকাতা থেকে এসেছিলাম রাতের বেলায়, তখন 1টা বেজে গেছিলো ঢুকতে, তখন রিক্সাতেই এসেছিলাম। তো আজকে আবার চান্স পেলাম একটু দেখে রিক্সায়, কারণ রিক্সার ব্যাপারটা তো এখন আমরা ভুলেই গেছি, কিন্তু বেশ ভালো লাগে। তো যা এখন যাচ্ছি বাড়ি রিক্সায় চেপে, বুঝতেই পারছো রিক্সা। Chase the